আসসালামু আলাইকুম। এই গরমে কলিজা ঠান্ডা করে রাখার মতন বানিয়ে নিতে পারেন খুবই সহজে ডাবের পুডিং, আর এটি খেতে অসম্ভব মজার লাগবে। প্রথমে এখানে ডাবের পুডিং বানানোর জন্য আমি একটি ডাব নিয়েছি। এখন এখান থেকে পানি আর নারকেলটা আমি বের করে নেব। এখানে আমি 1.5 কাপের মতো পানি আমি ডাব থেকে বের করে নিয়েছি। এখন একটু ছেঁকে নিলাম। এখন এই ডাবের পুডিংটি বানানোর জন্য আমি এই ডাবের পানির ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর সেই সাথে দিয়ে দিব আমি 1 চা চামচের মতন আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন বা কোনো সুপার শপে। এখন ভালো করে ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে আর এই আগার আগার পাউডারটি মিশিয়ে নিতে হবে এভাবে। তারপর এভাবে 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে বলক উঠিয়ে নিতে হবে। যখন ভালো করে এভাবে বলক উঠে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখনই আরেকটি বাটিতে নামিয়ে নেব। আপনারা যে কোনো ডিজাইনের বাটিতে এভাবে নামিয়ে নেবেন। এখন এই ডাবের পানিটাই আমি এই বাটিতে ঢেলে দিলাম। এখন এর বিপরে আমি এই যে নারকেলগুলা এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 1 মুঠের মতন আমি এই নারকেল কুচানো দিয়ে দিলাম। আপনারা যে কোনো ডিজাইন করে এই নারকেলটি দিতে পারেন। এখন কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে আমি এই তো বের করে নিব। আর যখন এরকম ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এখন চারিপাশে কেটে আমি এই তো একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি এভাবে কেটে নিব। আর এই গরমের দিনে আপনারা এই ডাবের পুডিংটি বানিয়ে খেয়ে দেখবেন, মন প্রাণ একদম জুড়িয়ে যাওয়ার মতো। এতে এভাবে কেটে নিয়েছি। আজকের আমার এই ডাবের পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।